এক গ্রামে বাস করত ভোলা নাপিত। ধুর ধুর, এভাবে জীবন চলে, কাজ কাম নাই, ধুর ধুর। এই গ্রামে আর থাকবই না, আর ভালো লাগে না এই গ্রামে। চুলদারি কাটাবে গো চুলদারি, আসো গো চুলদারি কাটি কম দামে। ও ভাই নাপিত, দাঁড়াও, আমার চুলটা কেটে দাও। আসুন কাকা, বসুন। শোনো শোনো শোনো, রাজকুমারীর একটি অসুখ হয়েছে। যে সারাতে পারবে রাজা তার সাথে রাজকুমারীর বিয়ে দিবেন। কি বলছে? রাজকুমারীর সাথে বিয়ে দিবে বলে কি? হ্যাঁ, আমাদের রাজকুমারীর ভীষণ অসুখ। কেন, তুমি যাবে নাকি রাজবাড়িতে? কিন্তু সাবধানে যেও। মা, ওর দুটো খেয়ে নে মা, না হলে শরীর খারাপ করবে। বলেছি না আমার খিদে নাই, কেন বারবার বিরক্ত করছো? কি হয়েছে রানী? রাজকুমারী কিছু খেলো? আমি কি রাজকুমারীর অসুখ সারাতে পারবো? আর না পারলে যে গর্দান যাবে। একি, হাঁটতে হাঁটতে তো রাত হয়ে গেল। একি, কান্নার শব্দ কোথা থেকে আসছে? এদিক থেকে কান্নার শব্দ আসছে দেখি, বাড়িটির দিকে যে। কে তুমি? আর এখানে কি করছো? আমাকে বাঁচাও, আমি রাজকুমারী, আমাকে ডাইনি আটকে রেখেছে। হুজুর, আমি যাকে রাজকুমারী ভাবছেন সে আসলে ডাইনি। হুজুর যত তাড়াতাড়ি সম্ভব রাজকুমারীকে বাঁচতে হবে। গো, কি করছিস এখানে? তুমি কে? এখানে কি করছো? তাহলে এই আয়নায় কে? আসলে তুমি ডাইনি। এই প্রহরী, এই ডাইনিকে বন্দি করো। রাজা প্রহরীকে আদেশ করার সাথে সাথে ডাইনিকে কারাগারে বন্দী করে। তারপর রাজা প্রহরীদের সাথে নিয়ে রাজকুমারীকে উদ্ধার করতে যায়। বন জঙ্গল পাড়িয়ে দিয়ে রাজকুমারীকে উদ্ধার করার জন্য। আর নাপিত তার জাদুর কাঁচি দিয়ে জাদু কেটে রাজকুমারীকে রাজার কাছে ফিরিয়ে দেয়। আর রাজা তাদের বিয়ে দেয়।